সবুজ পাহাড়ের পাশে শান্ত একটি গ্রামে থাকত ধীর গতির কিন্তু খুব বুদ্ধিমান কাকু কচ্ছপ। তার চলাফেরা ধীর হলেও সে সব সময় হাসি খুশি আর ভদ্র। গ্রামের সবাই তাকে কাকু বলে ডাকত। তার ছিল একটাই সমস্যা, যখনই সে হাঁটতে বেরোতো খরগোশ টিপু আর বানর মন্টু তার সামনে লাফালাফি করে তাকে নিয়ে মজা করত। এই দেখো, কচ্ছপ কাকু হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যাবে। ওহ, ও যদি দৌড় প্রতিযোগিতায় যায় তাহলে হয়তো বছর শেষে পৌঁছাবে। তারা হেসে লুটোপুটি খেত। কাকু কচ্ছপ হাসি মুখে বলতো, ধীরে হলেও ঠিকই পৌঁছাই বন্ধু, তাড়াহুড়োর দরকার নেই। একদিন গ্রামে ঘোষণা হলো, বনে দৌড় প্রতিযোগিতা হবে। পুরো বনের প্রাণীরা উত্তেজিত। খরগোশ, বানর, হরিণ সবাই যোগ দিল। হঠাৎ তারা সবাই দেখে কাকু কচ্ছপও তার নাম জমা দিয়েছে। সবাই তো অবাক। খরগোশ হাসতে হাসতে বলে, তুমি দৌড়াবে, আমাকে হারাবা? কাকু শান্তভাবেই বলল, গতি না থাকলেও ধৈর্য আছে। প্রতিযোগিতার দিন পুরো বন সাজানো হলো। রঙিন পতাকা দুলছে, দর্শক প্রাণীরা ভিড় জমিয়েছে, সবাই চিৎকার করছে। রেস শুরু হতেই খরগোশ যেন বাতাসের মতো উড়ে গেল। বানর এক ডালে উঠছে, আরেক ডালে নামছে, একদম ঝড়ের মতো। কিন্তু কাকু কচ্ছপ, সে ধীরে ধীরে পায়ে হাঁটছে। তার চোখে ভয় নেই, শুধু আত্মবিশ্বাস। কিছু দূর গিয়ে খরগোশ ভাবল, এই কচ্ছপ তো অনেক পিছনে, একটু ঘুমিয়ে নিলেও তো আমি জিতব। সে গাছের নিচে ঘুমিয়ে পড়ে। বানর লাফাতে লাফাতে খেলা করতে গিয়ে এক গর্তে আটকে গেল। গর্ত থেকে বের হতে সময় লাগলো। এদিকে কাকু কচ্ছপ ধীরে ধীরে মনোযোগ দিয়ে এগিয়ে যায়। হাঁটে, শ্বাস নেয়, আবার হাঁটে। কেউ তাকে থামাতে পারে না। ধীরে ধীরে সে ফিনিশ লাইনের কাছে পৌঁছে যায়। দর্শকরা অবাক, চারিদিকে চিৎকার, কাকু কচ্ছপ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই খরগোশ ঘুম ভেঙে দৌড় শুরু করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কাকু কচ্ছপ প্রথম হয়ে ফিনিশ লাইন পার হলো। পুরো বন উল্লাসে ফেটে পড়ল। খরগোশ মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি, তোমাকে হেলা ফেলা করা ঠিক হয়নি। কাকু হাসি মুখে বলল, জিতে যাওয়ার রহস্য হলো ধৈর্য আর বিশ্বাস। সেদিন থেকে কেউ আর কচ্ছপ কাকুকে নিয়ে মজা করত না, বরং সবাই তাকে সম্মান করত।